প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই জুমার মসজিদে আসতে পেরেছি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য বসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিল মুজদিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচনার বিষয় জয়ীফ এবং জাল হাদিসের কবলে মুসলিম আকীদা বা বিশ্বাস। জয়ীফ এবং জাল হাদিসের কবলে মুসলিম আকীদা বা বিশ্বাস। আজকের মুসলিমদের ভিতরে জয়ীফ এবং জাল হাদিসের মাধ্যমে যে আকীদা বা বিশ্বাস ঢুকে গিয়েছে, এটা ভয়ঙ্করভাবে ঈমানের শিকড়কে কেটে দিচ্ছে। প্রতিনিয়ত ঈমানের শিকড়কে কেটে দিচ্ছে আমাদের সমাজে প্রচলিত কিছু জাল এবং জয়ীফ হাদিস। পাশাপাশি শিকড় কাটছে এক শ্রেণীর মানুষ, আর এই শিকড় কাটা দেখে কেউ কেউ বাহবা দিচ্ছে। যেমন বলা হয়ে থাকে, ঝড়ে বক মরল, মোল্লার কেরামতি বাড়ল। ঝড়ে বক পড়ে মরে গেল, মোল্লা বলল যে দেখো আমার কেরামতিতেই এটা হয়েছে। আজকে এই জাল জয়ীফ হাদিসকে কেন্দ্র করে বিভিন্ন মত, বিভিন্ন পদ, বিভিন্ন পন্থা আমাদের দেশে আগাছার মতো গর্জে উঠছে। বিশেষ করে মাত্র 2,56,000 বর্গ কিলোমিটারের এই দেশটা না, এই দেশটার ভিতরে 1981 সালের রিপোর্ট অনুযায়ী 2,98,000 পীর রয়েছে। 1981 থেকে 2000 পর্যন্ত 19 বছর, আর 2000 থেকে 15 হয় 15 বছর। 19 আর 15 যোগ দিলে কত হয়? 29 বছর। তাহলে এই 29 বছরে আরো বেড়েছে নাকি? কত? 34 বছর। ও, এখানে হলো 19 আর ওখানে হলো 15, তাহলে 34 বছরে আরো বেড়েছে নিশ্চয়ই পীরের সংখ্যা। 1981 সালের হিসাব এটা। বাংলাদেশে 2,98,000 পীর রয়েছে। এ সমস্ত পীরদের ওজিফা, নিয়ম কানুন সমস্ত আলাদা। কোন পীরের সাথে কোন পীরের ওজিফা, নিয়ম কানুন, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, তিলাওয়াত মিল নাই। যদি বলেন 2,98,000 পীর, ওরা কোথা থেকে দলিল পেল? জি, ওরা কোরআন মাজিদ থেকেই দলিল দিয়েছে। কোরআনের অপব্যাখ্যা করে জাল এবং জয়ীফ হাদিসকে উপজীব্য করে বিভিন্ন মানুষ বিভিন্ন মতে পথে চলে গিয়েছে। আজকে বিভিন্ন পীরের বিভিন্ন ওজিফা, বিভিন্ন নিয়ম কানুনে দেশটা ভরে গেছে। কেউ বা সারসিনার মুরিদ, কেউ বা চরমুনায়ের মুরিদ, কেউ বা আট্রসির মুরিদ। কত যে পীর বাংলাদেশে আছে বলাই বাহুল্য। আপনারা জানেন কি, জাতির পিতা যাকে বলা হয়, বাংলা জাতির পিতা, আপনারা আবার মনে করিয়েন না সারা পৃথিবীর পিতা, না, বাংলা জাতির পিতা হতে পারে। তিনি বলেছিলেন যে বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনে গাছ লাগাইলেই হয়, বেশি মেহনত করতে হয় না। বীজ ফালাইলেই যেখানে গাছ হয়, সে দেশের মানুষ কেন দরিদ্র থাকবে?
কথাটা তিনি অতি সুন্দর বলেছিলেন, আমি তার সঙ্গে একমত। গাছের বীজ লাগাইলে বীজ পড়লেই যে দেশে গাছ হয় সে দেশের মানুষ দরিদ্র থাকবে কেন? এই দেশে আজকে এই গাছের ব্যাপারে শুধু নয়, দেখুন এই দেশের মাটি এত উর্বর যে সারা পৃথিবীতে কোনো পীরের এত চান্স পায় না যতটা চান্স পায় বাংলাদেশের মাটিতে। কারণ বাংলাদেশের মাটি খুবই উর্বর, যে যা বলে তাই শোনে, ওটাকেই ধর্ম মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা রুম 30 নম্বর সূরার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, যারা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। তো ওসিলা মানে কি? কেউ আছেন বলতে পারবেন ওসিলা শব্দের অর্থ কি? ওসিলা মানে কি জানি না। ওসিলা মানে হলো হক্কানি পীর। ওসিলা মানে হক্কানি পীর। এই যে পীরেরা দলিল দিচ্ছে আল্লাহর কাছে যাইতে ওসিলা লাগবে, কোরআনে বলেছে। কি বলেছে? মাইদা সূরা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াতে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। তো এই ওসিলা মানে পীরেরা অপব্যাখ্যা করে বলছে ওসিলা নাকি পীর। আমাদের ভিতরে একটা আকীদা আছে, ভাই আপনার ওসিলাই আমি এত বড় কাজ করেছি। আসলে ওসিলা কি জিনিস ও মূর্খটা বুঝে না। অনেক সময় আমাকে কথা বলে ফেলে যে ভাই আপনার ওসিলাই আমরা অমুক কাজটা করে ফেলছি, আপনি আসতেন আপনার ওসিলাই আমরা এই ঈমানদার হয়ে গেছি ইত্যাদি। আসলে ওসিলা জিনিসটা কেউ বোঝেই না। বলে আল্লাহ হলো উপরে আছেন, নিচে হলো আপনি ওসিলা। কত বড় শিরিক! আল্লাহ উপরে, আপনার নিচে হলো আল্লাহর ওসিলা। ওসিলা শব্দের অর্থটা কি জানে না, জানানো হয় নাই জাতিকে। কেন জানানো হয় নাই? কারণ এই ওসিলার মধ্যে সর্বপ্রকার ব্যবসার পুঁজি রয়েছে। ওসিলা শব্দের অর্থ যদি সাধারণ পাবলিক বুঝে যায় তাহলে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। ওসিলা শব্দের অর্থ হলো নিকটবর্তী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হওয়া, তার কাছে নৈকট্য হাসিল করা। আপনার সৎ আমলকে বলা হয় ওসিলা। সৎ আমলের ওসিলা পেশ করা বৈধ, অসৎ আমলের ওসিলা পেশ করা বৈধ নয়। কোন মানুষকে ওসিলা ভাবা যায় না, সে জীবিত হোক অথবা মৃত হোক। যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিলা বলে বৃষ্টি প্রার্থনা করেছিলেন, তাহলে আপনার ওই বুঝার ভুলটা রয়েছে। ইবনে আব্বাসের ওসিলা দেওয়া হয় নাই, ব্যক্তির ওসিলা নয়, আল্লাহ। ওমর বলছেন আল্লাহ যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন তার ওসিলাই আমরা বৃষ্টি প্রার্থনা করেছি। তার ওসিলা মানে তার নেক গুণের কারণে। এখন তার চাচা ইবনে আব্বাস বেঁচে আছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, তার ওসিলা আমরা বৃষ্টি প্রার্থনা করছি, তার মানে তার নেক আমলের ওসিলা। নেক আমলের ওসিলা দেওয়া জায়েজ আছে। রিয়াদুস সালিহিন, বুখারী মুসলিম মিশকাতে হাদিসটি রিয়াদুস সালিহিনে দেখেন এই হাদিসটা উল্লেখ রয়েছে। 3 ব্যক্তি গর্তের মধ্যে আটকা পড়ে গেল। কয় ব্যক্তি? 3 ব্যক্তি গর্তের মধ্যে আটকা পড়ে গেল। ঝড় বৃষ্টি দেখে তারা গর্তের ভিতরে আশ্রয় নিল। ঝড় বৃষ্টি যখন বেগতিক আকার ধারণ করলো তখন একটি পাথর এসে তারা যেখানে আশ্রয় নিয়েছিল সেই গুহার মুখটি আটকিয়ে দিল।
তিন ব্যক্তি চিন্তায় পড়ে গেল, এখন আমরা এখান থেকে বের হব কি করে? তখন তিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সৎ আমলের ওসিলা পেশ করলেন। প্রথম জন বললেন, আল্লাহ, আমার একজন পিতা ছিল, আমার একজন মাতা ছিল আল্লাহ, আর আমার কিছু বকরিও ছিল। সারাদিন বকরি পালকে ফিরিয়ে এনে বাড়িতে আসতাম, এরপরে সেটা দহন করে আমার পিতা মাতাকে না খাওয়ানো পর্যন্ত আমার কোনো সন্তানকেই দুধ পান করতে দিতাম না। এভাবে চলছে। একদিন যখন আমি দেরি করে ফেললাম, এসে দেখি আমার আব্বা এবং আম্মা ঘুমিয়ে গেছে। তখন আমি দুধটা দোহায় যখন বাবা মার কাছে যে দাঁড়ালাম, তখন দেখলাম তারা ঘুমিয়ে গেছে। তো এই ঘুমানোর কারণে বেয়াদবি হবে মনে করে, ঘুমটাকে ব্যাঘাত ঘটবে মনে করে আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। এরপরে আমার ছেলে সন্তানেরা কান্নাকাটি করতে লাগলো খিদাতে, যে আব্বা, তারা তো ঘুমিয়ে গিয়েছে, আমাদেরকে খেতে দিন। কিন্তু সারা রাত গত হয়ে গেছে, আমি আমার সন্তানের মুখে দুধ দিই নাই, কারণ আমার ইচ্ছা আমার পিতামাতা আগে খাবে, তারপর আমার সন্তান খাবে। সকালে যখন আমার পিতামাতা উঠেছে, তখন আমি তাদেরকে আগে দুধ পান করেছি। আল্লাহ, তোমার কাছে যদি এটা সৎ আমল বলে মনে হয়, তবে এই সৎ আমলের ওসিলাতে এই পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এই সৎ আমলকে পছন্দ করে পাথর একটু সরিয়ে দিলেন। আলো বাতাস দেখা যাচ্ছে, কিন্তু বের হওয়া যাচ্ছে না। দ্বিতীয় ব্যক্তি ওসিলা পেশ করল, আল্লাহ, আমি একজন মানুষ, আর আমি একটি মানুষকে শ্রমিক নিয়োগ দিয়েছিলাম পুরোবেলা নিয়োগ দেওয়ার পরে আমি তাকে বললাম কাজ করো। লোকটা কাজ করতে করতে অর্ধেক বেলা কাজ করে চলে গেল। আমি আর লোকটাকে খুঁজে পেলাম না। আমি লোকটার পারিশ্রমিক, অর্ধবেলার পারিশ্রমিক নিয়ে রেখে দিলাম। এরপরে সেই টাকা দিয়ে কিছু বকরি ক্রয় করলাম। সেই বকরি থেকে অনেক বড় বকরির পাল হয়ে গেল। একদিন এই লোক এসে বললেন, জনাব, আপনার কাছে বোধহয় আমি হাফ বেলার মজুরি পাই, আপনি দিবেন কি? জি, তুমি আমার কাছে হাফ বেলার মজুরি পাও? হ্যাঁ, আমার এটা মনে আছে। ওই যে দেখো বকরির পাল, এটা নিয়ে চলে যাও। জনাব, আপনার কাছে আমি হাফ বেলা মজুরি চাইতে এসেছি বলে কি আপনি আমার সঙ্গে ইয়ারকি তামাশা ঠাট্টা করেন? বলছে, জি না, তোমার সঙ্গে আমি ইয়ারকি ফাইজলামি ঠাট্টা কিছুই করছি না। হে লোক, তুমি শুনে রাখো, তোমার টাকা খাটিয়ে আমি এটা করেছিলাম, আর এটা বকরির পাল হয়ে গেছে, এটা নিয়ে তুমি চলে যাও। আল্লাহ, এটা যদি তোমার কাছে সৎ আমল মনে হয়, তাহলে এই সৎ আমলের ওসিলায় এই পাথরটা একটু সরিয়ে দাও। পাথরটি অর্ধেক সরে গেল, কিন্তু বেরোনোর রাস্তাটা এখনো পুরোপুরি হয় নাই। তৃতীয় ব্যক্তি বলছে, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল পরমা সুন্দরী চাচাতো বোন। তার প্রতি আমার লোলুপ দৃষ্টি যায়, আমি তাকে ভোগ করতে ইচ্ছা করি। সুযোগ সন্ধান করতে থাকি আর খুঁজতে থাকি, কখন এই চাচাতো বোনকে আমি ভোগ করতে পারবো। সুযোগ চলে আসলো। এক সময় দেশে দুর্ভিক্ষ লেগে গেল। আমার এই চাচাতো বোন এসে আমার কাছে কিছু টাকা চাইলেন। আমি তখন বললাম, আমি তোমাকে টাকা দিতে পারি যদি তুমি আমার সাথে উপগত হও। আমি তোমাকে যে প্রস্তাবটা দিয়েছি, এই প্রস্তাবটা যদি মানো, তাহলে আমি তোমাকে টাকা দিব। চাচাতো বোন ফিরে গেল, না, এটা সম্ভব নয়। পরবর্তীতে আবার আসলেন এবং বললেন, ভাই, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার এই টাকা, আমার এই পয়সা খুবই দরকার, তুমি যা বলো আমি তোমার কাজে রাজি আছি। হাদিসে আসছে যে যখন এই যুবকটি এই চাচাতো বোনের চারি শাখার মধ্যে অবস্থান করলেন, তখন এই মহিলাটা বলছে, যুবক, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যুবক, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন সে সঙ্গে সঙ্গে ফিরে এসে বলছে, আল্লাহ, আমি তোমাকে ভয় করি। শয়তানের প্ররোচনায় পড়ে আমি এই পাপ কাজে লিপ্ত হতে বসেছিলাম। আল্লাহ,
তোমার সন্তুষ্টির জন্যই সেদিন আমি ওই পাপ কাজ থেকে ফেরত এসেছিলাম। এটা যদি তোমার কাছে সৎ আমল বলে মনে হয়, তাহলে তুমি আমাকে এই সৎ আমলের ওসিলায় পাথরটা সরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৎ আমলের ওসিলায় পুরো পাথরটা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে ওসিলা। ওসিলা মানে পীর নয়, এটা ভুল ধারণা। এই আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে। হাদিসের অপব্যাখ্যা করে বলছে, বুখারী মুসলিম মেশকাতের 2664 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, বান্দা আমাকে যেরকম ভাবে আমি বান্দার নিকট সেরকম। বান্দা আমাকে যেরকম ভাবে আমি বান্দার নিকট সেরকম। বান্দা যদি আমাকে দয়াদ্র ভাবে আমি দয়ালু, বান্দা যদি আমাকে কর্কশ ভাবে তো আমি বান্দার কাছে কর্কশ। অর্থাৎ লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইদা যাকারানি, বান্দা যখন আমাকে ডাকে, আমাকে বান্দা যখন স্মরণ করে, আমিও বান্দাকে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 152 নম্বর আয়াতে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি বান্দাকে স্মরণ করি। বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার সাথেই থাকি। বান্দা যদি আমাকে স্মরণ করে কোনো এক নির্জন জায়গায়, আমিও বান্দাকে স্মরণ করি নির্জন জায়গায়। বান্দা যদি আমাকে স্মরণ করে সারা পৃথিবীর মানুষের সামনে, আমিও বান্দাকে স্মরণ করি সম্মানিত ফেরেশতাদের সামনে। এখন এরা এই হাদিসের অপব্যাখ্যা করে বলছে, এই তো আল্লাহ বলেছেন বান্দার আল্লাহ এক হয়ে গেল। যেহেতু আল্লাহও স্মরণ করেন বান্দাও স্মরণ করেন, অতএব অসুবিধা তো নাই। আল্লাহ স্মরণ করেন, আল্লাহকে যদি বান্দা স্মরণ করে, তাহলে বান্দা আল্লাহকে স্মরণ করবে। তার মানে সমান সমান ওরা বলতে চাচ্ছে যে যদি সুন্দরভাবে ইবাদত করা যায়, আল্লাহর সাথে যদি জিকিরে ফানা হওয়া যায়, তাহলে আল্লাহ এবং বান্দা এক হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড পীরদের সুফিদের কিছু জাল হাদিস রয়েছে। এই সমস্ত জাল হাদিসের উপর ভিত্তি করে তারা এই সমস্ত পীরদের বিনা পুঁজির ব্যবসা চালিয়ে থাকে। হাদিসটির উল্লেখ রয়েছে সিলসিলা আহাদিসু যঈফা মওজুয়ার খণ্ড নম্বর 4, 1659 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আসহাবে সুফফা, হে আসহাবে সুফফা, আজকের দিনে তোমরা যেভাবে আছো, এভাবে যদি তোমাদের মতো কেউ এরকম থাকে, তাহলে কাল কিয়ামতের দিন তারা অবশ্যই নাজাত প্রাপ্ত হবে, তারা জান্নাতে চলে যাবে। তার মানে আসহাবে সুফফা তারা কোনো কাজ করতো না, কোনো কিছুই করতো না। তারা মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতো। কেউ যদি অনুগ্রহ করে কিছু খাবার দিত খেত, আর নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সর্বক্ষণিক শুনতো। এই হলো আসহাবে সুফফা। এই আসহাবে সুফফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা ছিল, মসজিদের ভিতরে অবস্থান করত। এদেরকে আসহাবে সুফফা বলা হতো। এই আসহাবে সুফফা, এই সুফ থেকে এসেছে সুফি শব্দ। এই সুফিবাদরা এই হাদিসকে কেন্দ্র করে, এই জাল হাদিসকে কেন্দ্র করে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের জন্য সুসংবাদ দিয়েছেন, আবশিরু ইয়া আসহাবে সুফফা, হে আসহাবে সুফফা, তোমরা যে এরকম আজকে এই পরিস্থিতির মধ্যে আছো, এই পরিস্থিতির মধ্যে থাকলে যদি আমার উম্মতের কেউ এরকম অবস্থায় থাকে, তাহলে তারা জান্নাতে যাবে। তার মানে আমার উম্মতের কিছু লোক সর্বদা মসজিদ দরগাহের মধ্যেই অবস্থান করবে, অন্যত্র যাবে না। কাজ করার কাম করার কোনো কিছু দরকার নাই। কিছু লোক যদি এরকম থাকে সুফি, তাহলে তারা জান্নাতে চলে যাবে। এই যে হাদিসটার অপব্যাখ্যা করে বলছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী কিতাবুস সাদাকা হাদিসুল্লাহ কোনদিতে 1 থেকে 10 খণ্ডের 36-29 নম্বর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, শোনো, তোমরা সাদাকা করো, সাদাকা করলে তোমরা ধনী হয়ে যাবে। তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী কি বলেন? আমাদের পরনেরটা আছে তো উপরেরটা নাই, উপরেরটা আছে তো পরনেরটা নাই, এমন একটা অবস্থা। পোশাক আশাকই ঠিক মতো নাই, 3 বেলা খাইতে তো পারি না। আমরা কিভাবে সাদাকা করব, আমরা কিভাবে দান করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা দান করো, তাহলে তোমরা ধনী হয়ে যাবে। সাহাবীরা আর প্রত্যুত্তর করলেন না, বললেন আল্লাহ নবী যা বলেছেন সেটা সত্য, অতএব এটা করলে অবশ্যই আমরা ধনী হয়ে যাব। তখন এই সাহাবীগণ বাজারে চলে গেল, আর এই বস্তা, আটার বস্তা, গমের বস্তা, তারপরে আপনার বিভিন্ন পণ্যের বস্তা একটা করে টানে, আর 1 মুঠ 2 মুঠ করে তারা কামাই করে, উপার্জন করে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপার্জন করার জন্য উপদেশ দিলেন যে যাও উপার্জন করো, আর কিছু খাও আর কিছু সাদাকা করো। তখন তারা উপার্জন করতে লাগলেন, এবং 2 মুঠ 4 মুঠ হলে 2 মুঠ তারা খেতেন, আর 2 মুঠ আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সুবহানাল্লাহ। তো এইভাবে করতে 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 একদিন তারা সত্যিকার ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা বলেননি। অতএব সাদাকা করলে ধন সম্পদের প্রবৃদ্ধি হয়, ধন সম্পত্তি বাড়ে। এটা আপনাকে আমি কি করে বিশ্বাস করাবো আমি জানি না, তবে এটা সত্য যে সাদাকা করলে সম্পদ বাড়ে। কিন্তু তার অর্থ এই নয় তুমি গলার সাথে হাত একবারে বেঁধে রাখো, আবার একবারে ছেড়ে দাও, তাও না। এর মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। একবারে সব দিয়ে নিঃস্ব হওয়া যাবে না, আবার একবারে না দিয়ে চুপচাপ বসেও থাকা যাবে না, বরং সাধ্য অনুযায়ী আমাকে দান সাদকা করতে হবে। তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিতেন কাজকর্ম করার জন্য। বলতেন না মসজিদের মধ্যে বসে শুধু আল্লাহু আল্লাহু জিকির করো, তা নয়। অথচ সুফিরা এই হাদিসটাকে দলিল হিসাবে নিচ্ছে। হাদিসের নামে জালিয়াতির 222 পৃষ্ঠা আরেকটি হাদিস উল্লেখ রয়েছে, আদ দুনিয়াতু মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এই হাদিসটা জাল। আদ দুনিয়াতু যাররাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের সতীন। এই হাদিসটাও জাল। এরপর বলছে দুনিয়া হচ্ছে হারুত মারুতের মধ্যে জাদুগ্রস্ত। এই হাদিসটাও জাল। এরপর সিলসিলা হাদিস যঈফা মুজার খণ্ড নম্বর 4 1659 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, তারাই হলো মুক্তিপ্রাপ্ত, তারাই হলো সুসংবাদ প্রাপ্ত যারা হলো গুরাবা। আমানিল গুরাবা। সাহাবীরা বললেন গুরাবা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে গুরাবা হচ্ছে তারা আল ফাররারুনা ফি দীনিহিম, যারা তাদের দ্বীনকে নিয়ে পালিয়ে গেছে জঙ্গলে। যারা দ্বীনকে নিয়ে পালিয়ে গেছে জঙ্গলে। কাল কিয়ামতের দিন ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাল কিয়ামতের দিন তারা উঠবে। এই জাল হাদিসকে কেন্দ্র করে কেউ কেউ খানকা বানালো, কেউ বা জঙ্গলে চলে গেল, কেউ বা পীরের বিভিন্ন তরিকা ওজিফা বানিয়ে ছাড়িয়ে দিল, এই সমস্ত জাল এবং জয়ীফ হাদিসের উপর কেন্দ্র করে। অথচ এই সমস্ত জাল জয়ীফ হাদিসকে হাদিস হিসাবে মানলে ঈমান থাকবে কিনা সেটাই আপনাকে বুঝতে হবে, যে আমার ঈমান থাকে কিনা, আমার ঈমান যায় কি আসে না। আজকের এই পীর বা আমাদের এই যেমন পীর মুরিদের যে সমস্ত কথা আমাদের দেশে প্রচলিত আছে, এই সমস্ত জিনিস ঢুকেছে হিন্দুদের থেকে, হিন্দু দর্শন থেকে। কারণ বিভিন্ন হিন্দুরা আছে, হিন্দুরা ঋষি আছে, যারা আপনার জঙ্গলের ভিতরে চলে যায়, ওই যে বড় বড় পাহাড় জঙ্গল এই সমস্ত জায়গায় যে তারা দিনের পর দিন না খেয়ে থাকে, দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে এক সময় কুকুর, ভেড়া, শুয়োর যা পায় তাই খায়, এমনকি মানুষের বর্জ্য খায়। নাউজুবিল্লাহ। তারা গায়ে শুধু ছাই মেখে রাখে। এখনো যান, দেখতে পাবেন হিমালয়ের চূড়ায় আশেপাশে বিভিন্ন সাধু সন্ন্যাসী, তারা এইভাবে সাধারণ জীবন যাপন দূরে থেকে তারা সাধনা করছে। আর এই সাধনা করতে গেলে তাদের 2টা জিনিসের খুব প্রয়োজন, একটা হলো মাংস আর একটা হলো যৌনতা। মাংস আবার ওই মরা আর তাজা চিন্তা করলে হবে না,
তাই তারা মরা হোক আর তাজা হোক, যেই মাংস হোক তারা ভক্ষণ করে এবং সেই মাংস বা সেই প্রাণীর উপর বসে তার সাথে যৌন মিলন করে আবার সেখানে তারা বিভিন্নভাবে ওই যে সাধনায় লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা হলো হিন্দুদের এই কাহিনী। আপনারা যদি এখনো যান ওই যে হিমালয়ের পর্বতের আশেপাশে এইগুলা দেখতে পাবেন। এই সমস্ত তারা হিন্দু ধর্ম থেকে, সাধারণ জীবন যাপন থেকে বের হয়ে তারা বিভিন্ন ঋষি, বিভিন্ন কিছু হয়েছে। এখন আমাদের দেশের পীর এবং ওদের ঋষির মধ্যে পার্থক্য কি শোনেন। ওদের সাধনার স্থল হলো শ্মশান। তারা বিভিন্ন শ্মশান ঘাটে তারা সাধনা করে থাকে এবং বিভিন্ন জঙ্গলে সাধনা করে থাকে। সাধারণ জীবন যাপন করে না, গায়ে ছাই মাখা থাকে, মানে খুবই নোংরা অবস্থা। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে পার্থক্য হলো আমাদের পীররা যায় হলো কবরস্থানে, কবরকে কেন্দ্র করে তারা মাজার বানায়। এই সেখানকে কেন্দ্র করে বিভিন্ন পীর বা বিভিন্ন মুরিদ তারা সৃষ্টি করতে থাকে আর বড় বড় আলিশান খানকাগুলা গড়ে ওর মধ্যে সুন্দর পোশাক পরে বসে থাকে। ঠিক কিনা? পার্থক্য হলো হিন্দুদের ঋষিরা তারা নোংরা জঙ্গল শ্মশানে বসবাস করে, আর আমাদের মুসলমানদের মধ্যে যারা পীর তারা কবরস্থানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাইট টাইট লাগিয়ে এরপর নিজের খানকাটাকে কোটি কোটি টাকা খরচ করে সেখানে সুন্দরভাবে বানিয়ে সেই খানকার মধ্যে বসে থাকে। পার্থক্য এতটুকু, ওই হিন্দুদের সাধনাকারী যে সমস্ত ঋষি রয়েছে আমাদের মধ্যে যারা পীর রয়েছে আকীদাগত সম্পূর্ণ মিল রয়েছে। কারণ ওই সমস্ত হিন্দুরা মনে করে যে তাদের ভগবান তাদের ভিতরে অবস্থান করে। এই পীরেরাও মনে করে কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলবই হচ্ছে আল্লাহর আরশ। জোরে কর নাউজুবিল্লাহ। একজন বিখ্যাত পীর সাহেব, বুজুর্গ সাহেব একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর বললেন বহু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু এই যে দেখছো এখানে নাকি শুনেছি যে মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, অর্থাৎ পতিতালয়ে তো আমাদের দাওয়াত দেওয়া হয় নাই, আজকে পতিতালয়ে দাওয়াত দিব। তখন পতিতালয়ে দাওয়াত দেওয়ার জন্য প্রধান পতিতাকে কল করা হলো, আহ্বান করা হলো ওখান থেকে। তখন প্রধান পতিতা বলছে যে আমি এই পাপের মুখ নিয়ে পীর সাহেবের কাছে যেতে পারবো না, এই কৌলিন্য এই পাপের কালো মুখ নিয়ে আমি পীর সাহেবের সামনে যেতে পারবো না। তখন পীর সাহেব তাকে বহু রিকোয়েস্ট করলেন, তবু সে আসতে চাচ্ছেন না। তখন পীর সাহেবই তার কাছে যেয়ে বললেন, ওহে তুমি এমন করছো কেন? তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করো নাই। তুমি কি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না? অতএব তুমি যা করেছো আল্লাহর হুকুমেই করেছো। আজকে যদি আমি তুমি কিছু করি সেটা আল্লাহর হুকুমেই করেছো। নাউজুবিল্লাহ। তখন এই মহিলাটা হতে পারে পতিতা, হতে পারে খারাপ, কিন্তু তার আকীদা ঠিক ছিল। সে বলছে, ওহে পীর সাহেব আপনি কি বলছেন? আমি আপনি খারাপ কাজ করবো আর এটা আল্লাহর ইশারা ছিল? শুনুন, এমন পীরকে তো আমি সম্মান করি না, এমন পীরকে তো আমি সম্মান করি না, এমন পীরের মুখে আমি পেশাবও করি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুনে রাখুন, ওই পীর যতই বুজুর্গ হোক শিরকের কারণে জাহান্নামে জ্বলবে, এতে কোনো সন্দেহ নাই। আর ওই মহিলা যতই পাপিষ্ট হোক তার যদি তাওহীদ শুদ্ধ থাকে, আকীদা, একদিন সে জান্নাতে যাবে, এই গ্যারান্টি আছে। বিভিন্নভাবে আজকে তারা ওজিফা তৈরি করে নিয়েছে। এক একজন এক এক মত, এক এক পথে বিভক্ত হয়ে গিয়েছে। মারেফাতের গোপন রহস্য এর পৃষ্ঠা নম্বর 27 এবং 28। একজন আউলিয়া, ওলিয়া, তিনি আল্লাহর ক্রোধে পতিত হলেন। আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তার উপর খুব রাগান্বিত হলেন। এ কারণে তিনি আল্লাহর এই রাগান্বিত হওয়া তিনি বুঝতে পারলেন, তার কাছে নাকি ইলহাম হয়েছে। তিনি বুঝতে পেরে বুঝলেন যে আমার তো বড় অন্যায় হয়ে গেছে। সেজন্য তিনি একটি গাছের মধ্যে লটকিয়ে থাকলেন। একটি গাছের মধ্যে হাত এইভাবে দিয়ে, পাটা এইভাবে দিয়ে, আপনারা ফেসবুকে দেখেন না অনেক সময়, পাটা এইভাবে দিয়ে, হাতটা এইভাবে দিয়ে, মাথাটা নিচু করে এইভাবে বসে আছে। দিনের পর দিন চলে যায়, খানা নাই, পানি নাই, অনাহারে ক্লিষ্ট। কিন্তু ওই যে আল্লাহ তারে ক্ষমা না করলে
তার মালিক তারে ক্ষমা না করলে সে গাছ থেকে নামবে না। এখন কি করে বুঝবে যে মালিক তাকে ক্ষমা করবে? কি করে সে বুঝবে? তাই সে সেখানে লটকে আছে, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, না খাওয়া না পানি কোনো কিছু না, এইভাবে ধীরে 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 কঙ্কাল সার হয়ে গেছে। গোস্তগুলা এসে বিভিন্ন পাখি ঠুকরে ঠুকরে খায়, এটা মনে করে মরা মানুষ, মরা মানুষ মনে করে পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত খেতে যায়। যখন চোখের কাছে আসে তখনই আউলিয়া ওলি আল্লাহ বলছে, ওহে আল্লাহর খোদার পাখি, ওহে খোদার পাখি, ওহে খোদার পাখি, তোমরা আমার দেহটাকে প্রাণ ভরিয়া খাও, কিন্তু এই চক্ষু দুটি খাইও না। ওহে আমার প্রিয় খোদার পাখি, খোদা বলা তো জায়েজ নাই, কিন্তু এখানে খোদাই আছে। ওহে আমার প্রিয় খোদার পাখি, তোমরা আমার পুরা দেহটাকে শান্তি ভরিয়া খাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার চক্ষু দুটি খাইও না। যদি চক্ষু দুটি খাও তাহলে আমার প্রণয়নীকে কি করে দেখব? তার মানে পীরেরা বিশ্বাস করে যে তারা আল্লাহ তাআলাকে দেখতে পায়, ঠিক কিনা? তারা যখন সাধনায় বসে তারা মনে করে তখন আল্লাহকে তারা দেখতে পায়। তাই তো বাউলেরা গানে গানে বলছে, আমার সারা দেহ খেও গো মাটি, চক্ষু দুটি মাটি খেও না। আমার সারা দেহ খেও গো মাটি, চক্ষু দুটি মাটি খেও না। এই চক্ষু দুটি যদি খেয়ে ফেলো তাহলে আমি আমার প্রাণ প্রিয়কে, আমি আমার খোদাকে, আমি আমার আল্লাহকে কি করে দেখব, ঠিক না? এইভাবেই ওই বইটাতে লেখা হচ্ছে, এটাই হলো ওলিয়া উলিয়া। এদের সম্পর্কেই নাকি আল্লাহ সূরা ইউনূস 10 নম্বর সূরা 92 নম্বর আয়াতে বলেছেন, আলা আউলিয়াউল্লাহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো সমস্যা নাই। এইভাবে এই সমস্ত কাহিনী বহু রয়েছে, আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে শুধু এই প্রারম্ভিকা, আজকে শুধু সূচনায় এতটুকু কথা বললাম। পরের হাদিসটা উল্লেখ রয়েছে বুখারী বিনীত হওয়া অধ্যায় অনুচ্ছেদ কিতাবুর রিকাক আত্মশুদ্ধি 6502 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ফরজ সালাত পড়ে, যাকাত দেয়, বিভিন্ন সৎ আমলের মাধ্যমে আমার নৈকট্য হাসিলের চেষ্টা করে, এরপর বিন নওয়াফিল সে ব্যক্তি নফল ইবাদত শুরু করে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য তাহাজ্জুদ পড়ে। হাদিস সহিহ, বুখারী হাদিস। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য তাহাজ্জুদ পড়ে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্যই দিনের বেলায় নফল সিয়াম পালন করে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্যই সাদাকা করে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য দরিদ্রের মুখে খাদ্য দেয়, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্যই যে মাজলুম তাকে সহায়তা করে, মাজলুমকে সে সহায়তা করে আর জুলুমের হাতকে চেপে ধরে। শোনো, বান্দা আমার নিকটবর্তী হওয়ার জন্য বিভিন্ন নফল ইবাদত শুরু করে, যখন সে নফল ইবাদত শুরু করে, আহাব্বু আমি তখন তাকে ভালোবাসতে থাকি। আমি তাকে কি করতে থাকি? আমি তাকে ভালোবাসতে থাকি। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, তখন আমি তার কান হয়ে যাই, ইসমাউ বিহি, যা দিয়ে সে শ্রবণ করে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধারণ করে। ওয়ারিজলুহুল্লাযী ইউফতিশু বিহা, আর আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলাফেরা করে। অর্থাৎ বান্দা যদি আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যাই, আমি বান্দার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি বান্দার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি বান্দার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি বান্দার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। বান্দা যদি আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যাই। এটা কার জন্য বলা হয়েছে? যে ব্যক্তি সৎ আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার চেষ্টা করবে, হারাম বেঁচে চলবে, হালাল খাওয়া খাবে, দুনিয়ায় সুন্দর সুষ্ঠুভাবে ইবাদত করবে, নফল সিয়াম, নফল সাদাকা, নফল কিছু করার চেষ্টা করবে, তখন সে সত্যিকার আল্লাহওয়ালা হয়ে যাবে। তার মানে কি? তার মানে ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে মিলেমিশে আল্লাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই হাদিসটাকে তারা বলছে যে দেখো, এই হাদিসটাই প্রমাণ করে যে পীরের ভিতরে তখন আল্লাহ চলে আসে,
অতএব পীর আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। তাই দেওয়ানবাগী পীর বলছে, মুর্শিদকে আজকে দেখে নাও ভালো করে, প্রাণ ভরে মুর্শিদকে দেখে নাও। কাল কিয়ামতের দিন যখন তোমার ওই আল্লাহর সামনে যে উপস্থিত হবে, তখন তুমি দেখে বড় তাজ্জব হয়ে যাবে। দেখবে যে আরে এ তো দেওয়ানবাগী। ওই মুর্শিদের চেহারা আল্লাহর চেহারা এক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই এবং বন্ধুগণ, আমি পীরদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতে চাইনি। আসলে অনেক পীর আছে, ভালো পীরও আছে, কিন্তু পীর শব্দটা নিয়ে আমাদের কিছু সমস্যাও রয়েছে। কারণ পীর শব্দ কোরআন এবং সহিহ হাদিসে নাই। তবে সব পীরই যে খারাপ সেটাও আমি বলবো না। তবে আমাদের দেশে যে সমস্ত পীর রয়েছে তার অধিকাংশই ভণ্ড, কিন্তু এর মধ্যে কিছু কিছু ভালো মানুষও আছে। চরমোনাই পীর সম্পর্কে অনেক ভাই অনেক কিছু মন্তব্য করে থাকেন, আবার অনেক পীর সম্পর্কে অনেক কিছু মন্তব্য করে থাকেন তাদের লেখা বই দেখে। আসলে তারা নিজেরাও ওই বইটাতে আমল করে না। বেদে মারেফত বা ইত্যাদি তাদের বই আছে, এই সমস্ত বইয়ের কাহিনীগুলো আসলে তারাও বিশ্বাস করে না। কেন বলছি জানেন? কারণ আমি তাদের বক্তব্য শুনেছি। সেই বক্তব্যের মধ্যে ফজলুল করিম পীর, চরমোনাই পীর সাহেব, তিনি বলছে, বাবারে, পীর কাউকে জান্নাতে নিতে পারে না, পীর কাউকে জান্নাতে নিতে পারে না। এ কথাটা ভুল যে পীর তোমাকে জান্নাতে নিবে। বাবারে, তোমার বাড়ির পীর আর তোমার বাড়ির চাকর একত্রে বসবাস করে। পীর একটা কাজ করেছে যে কারণে তার জন্য জাহান্নাম অবধারিত, কিন্তু চাকর সে জান্নাতে চলে গেছে। সেদিন জান্নাতে পীর এবং চাকরের দেখা হবে। ফজলুল করিম পীর সাহেব বলছে, কালকে ওয়াজটা শুনলাম, পীর এবং চাকরের দেখা হবে। তখন পীর সাহেব বলবে, চাকর তুমি কি করে জান্নাতে গেলে? তখন বলবে, আমি এই এই ভালো কাজ করেছি, কিন্তু আপনি বলেছেন তা করেন নাই। তখন পীর বলবে, আহারে, তুমি না কত ভালো খাবার খাচ্ছ, তুমি ওইখান থেকে আমাকে কিছু খাবার দাও। তখন বলবে, ইন্নাল্লাহ হারামাহুমুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের জন্য এই খাবার হারাম করে দিয়েছেন। ও বাবারা শোনো, কোন পীর কিয়ামতের দিন তোমার কাজে আসবে না। চরমোনাই পীর সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, বলেন তো হক দলকে, হক্কানিকে, হক পীরকে, হক দল কোনটা? আপনার চরমোনাইয়ের পীরের দল কি হক দল? তিনি বলেছেন, বাবারা, আমি কি করে বলবো আমার দল হক? বরং পবিত্র কোরআন এবং হাদিসের যারা অধিক নিকটবর্তী তারাই হক, তারাই বড় হক। আমার কাছে রেকর্ডিং আছে। তিনি যে প্রশ্ন উত্তর দিয়েছেন, সেই রেকর্ডিং প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে। তো আমি তাকে ভালোবাসি। যদি তার এরকম প্রশ্ন হয়, এরকম আকীদা হয় যে না, কোন পীরের কোনো ক্ষমতা কাল কিয়ামতের দিন থাকবে না, পীর যদি হয় এটা যে শিক্ষক, তাহলে শিক্ষক বহু থাকতে পারে, একজন পীর শুধু শিক্ষক হবে না। বরং যার কাছে আমি শিক্ষা গ্রহণ করব সেই আমার শিক্ষক, সেই আমার পীর। কিন্তু পীর বলতে যদি এই হয় যে পীর যদি তোমাকে মদের মদের ভিতরে জায়নামাজ ডুবিয়ে সালাত আদায় করতে বলে তবু তুমি করবে, তাহলে ওই পীরের অনুসরণ করাটা হারাম হয়ে যাবে। যদি পীর বলে আল মুরিদু কাল মাইয়িত, মুরিদ হলো মৃত ব্যক্তির দেহের মতো, অতএব পীর যেখানেই তোমার হাত দিক তুমি কোনো কথা বলতে পারবে না, যেমন মৃত ব্যক্তি কোনো কথা বলতে পারে না। মৃত ব্যক্তি গোসল করালে মৃত ব্যক্তি বলতে পারে, এই আমারে তুমি কষ্ট দিচ্ছ কেন? মৃত ব্যক্তি বলতে পারে? পারে না। ঠিক তারা বলছে আল মুরিদু কাল মাইয়িত, এদের সমস্ত কথাগুলা বিভিন্ন পুস্তকে রয়েছে ভাই, এটা ওই পীরদের দোষ না। বিভিন্ন পুস্তকে রয়েছে, যেমন ভেদে মারেফত, তারপরে তাজকিরাতুল আউলিয়া ইত্যাদি, মানে আউলিয়াদের যে বিভিন্ন কেরামত, এই কেরামত সম্পর্কে যদি কোনো হক্কানি পীর বা নিজেদেরকে হক বলে দাবি করে, তারা নিজেরাও সন্দিহান যে এই ঘটনাগুলো সত্য নয়, কিন্তু মুরিদদেরকে নিজের আরো কাছে আনার জন্য এই সমস্ত কেরামত বর্ণনা করে থাকে। তো আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুন্দর বুঝ দেন, তারা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসেন। যেমন কিছুদিন আগে একজন পীর সাহেব কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে এসেছে। ওর বাপে বলেছিল যে তুমি আমার এই পীরগিরি গ্রহণ করো, আমি তো মরে যাচ্ছি। কিন্তু মারা যাওয়ার পরে তিনি সেই পীরগিরি গ্রহণ করেন নাই, বরং তিনি সহিহ আকীদার দিকে, সহিহ হাদিসের দিকে ফিরে এসেছি। তাই আমি বলতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, ওহে আল্লাহর বান্দারা, ওহে আল্লাহর বান্দারা, তোমার সাথে আমার জমি নিয়ে কোনো মারামারি নাই, বিরোধ নাই, তোমার সাথে আমার কোনো সন্তান নিয়ে বিরোধ নাই, কোনো কিছু নিয়েই বিরোধ নাই। তোমরা যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আমাদের সামনে তুলে ধরতে পারো, আমরা তোমাদেরকে সামনে দিব, আমরা পিছনে চলে যাব, আমরা তোমাদের সাথে জান্নাতে থাকতে চাই। তোমরা আল্লাহর মুমিন ভাই,
আমরাও আল্লাহর মুমিন ভাই, আওয়ামী লীগ আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, বিএনপি আমার ভাই, পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান আমার ভাই। কেন আমরা একে অপরের মধ্যে মতভেদ নিয়ে বিভক্তির সৃষ্টি করব? তবে আমার একটাই অনুরোধ, মানদণ্ড হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। যে ব্যক্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল দিবে তার কথা মানবেন, আর যে ব্যক্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল দিবে না তার কথা ছাড়বেন। প্রয়োজনে সবাই মিলে তার কণ্ঠ রোধ করে দাঁড় বসিয়ে দিবেন যে না, তোমার কথা সঠিক নয়। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, আসলে এই সমস্ত পীরেরা নিজেরাও সন্দিহান যে না, আসলে কথাটি সত্য নয়। এই কথাগুলা যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ থেকে জোরপূর্বক রূহ ছিনাইয়া আনিয়াছি, এই কথাগুলা যে সত্য নয়, এই চরমুনাই পীর সাহেব খুব ভালো করেই জানে। কিন্তু মুরিদরা এই সমস্ত কিছু পড়ে, অলিক কাহিনীগুলা পড়ে একটু শান্তি খুঁজে পায়, যেই কারণে তারা এই সমস্ত জিনিস প্রচার করেছে। কিন্তু এই প্রচার করার কারণে যে তাদের পাপ লিপিবদ্ধ হচ্ছে, হয়তো তারা বুঝতে পারে নাই। বন্ধুগণ, আজকের যারা তাবলিগে জামাতের নামে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছে, এদেরকেও আমি দোষ দেই না, কারণ সত্যিকার অর্থেই তারা ইসলাম প্রচারের জন্য বেরিয়েছে, কিন্তু পন্থাটা সঠিক নয়। এই পন্থাটা সঠিক করে নিলে আর সবকিছু সঠিক হয়ে যাবে। পন্থা সঠিক বলতে যে সমস্ত কিছু তারা মানুষের সামনে প্রচার করছে, এই প্রচারগুলা সঠিক নয়। যে সমস্ত গাল গল্প তারা পেশ করছে মানুষের সামনে, সেগুলা আসলে ঠিক নয়। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, বর্তমানে এগুলো এখন আপডেটিং শুরু হয়েছে। তারা এখন বিভিন্ন কিচ্ছা কাহিনী থেকে দূরে থাকছে না। এখন এই সমস্ত তাবলিগ জামাতের ভাইরাও দেখবেন এই কিচ্ছা কাহিনী থেকে দূরে সরে এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত সেখানে কাজে লেগেছে। আমরা মনে করি তারাও দাওয়াতি ভাই, আমরাও দাওয়াতি ভাই, আমরা সবাইকে দাওয়াত দেব। আমাদের মধ্যে যেন কোনো রকম রেষারেষি না থাকে। কিন্তু একটা কথাই, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে সবাইকে দাওয়াত দিব। আজকের শর্ষিনা পীর, আপনি জানেন শর্ষিনা পীরের জামাই হলো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, যার বই রয়েছে রাহে বেলায়েত, যার বই রয়েছে হাদিসের নামে জালিয়াতি। এই দুইটা বই পড়লে আপনার মাথায় খুলে যাবে কি লিখেছে উনি। আলহামদুলিল্লাহ। তো উনি বলছেন, আমার শ্বশুর সর্বদাই বলতেন, বাবারে কোনো পীর মুরিদির কোনো খাওয়া হবে না, তোমরা হাদিস কোরআন মেনে চলো। তো আমি আমার শ্বশুরের কথা অনুযায়ী চলি, যে ঠিকই আমার শ্বশুর একটি বইও লিখেছে আল মাওজুয়াত, জাল হাদিস। অতএব এই যে সমস্ত মানুষের মধ্যে পরিবর্তন হওয়া শুরু হয়েছে, আজকে সত্যিকার অর্থে তারা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসছে। আপনি একটি কাজ করেন, আপনাকে সরাসরি বললে আপনি তো খুব রাগান্বিত হয়ে যাবেন। এজন্য আপনাকে বুঝিয়ে সুঝিয়ে সেই পথ থেকে সরিয়ে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, যেন আমরা এ সমস্ত বিষয় থেকে দূরে থাকতে পারি। আগামী পর্বে আপনাদের সামনে যে বইটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো মারেফতের গোপন রহস্য। একজন পীর সাহেব লিখেছেন। সেই পীর সাহেব যে লিখেছেন, সেই লিখার মধ্যে যে অসঙ্গতিগুলা রয়েছে, যেই বইগুলা থেকে তিনি উদ্ধৃতি পেশ করেছেন, আসলে তিনি নিজেও সন্দিহান হয়েছেন এবং মানুষকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা রয়েছেন। এজন্য কারো নাম ধরে নয়, কোনো বইয়ের লেখকের নাম ধরে নয়, বরং যে সমস্ত অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতি আপনাদের সামনে পর্যায়ক্রমে পেশ করব। যেমন জুনাইদ বাগদাদি রহ, তিনি বলেছেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শয়তান, যার পিন নাই তার পিন নাকি শয়তান। মারেফতের গোপন রহস্য 51 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। এটা কি মানা যায়? আবু বকরের পীর ছিল, ওমরের পীর ছিল, ওসমানের পীর ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার পীর ছিল, তাহলে তারা কি শয়তান? তার পীর কি তাহলে শয়তান? ইমাম আবু হানিফার পীর ছিল, ইমাম শাফির পীর ছিল, ইমাম আহমদ হাম্বলের পীর ছিল, নাউজুবিল্লাহ। এমনও তারা বলছে এই মারেফতের গোপন রহস্য 91 নম্বর পৃষ্ঠায় যে আশ-শাইখু কান নবী ফি উম্মতিহি, পীররা হচ্ছে নবীর মতো উম্মতের মধ্যে। নাউজুবিল্লাহ। এই সমস্ত ভুল চেতনা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং তারা মারেফত নামে একটা তথ্য আবিষ্কার করেছে যা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে কোথাও উল্লেখ নাই। বন্ধুগণ, মারেফত বলতে পবিত্র কোরআন হাদিসে কিছুই উল্লেখ নাই, বরং আমরা মারেফতের ধোকায় না পড়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যা বলেছে তাই আমল করার চেষ্টা করব। তারা মানুষের সামনে একটি হাদিস পেশ করছে, বুখারীর 120 নম্বর হাদিস, কিতাবুল ইলম, মেশকাতের 298 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন,
হাবিস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআইন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে 2 পাত্রের ইলম অর্জন করেছি, 2 পাত্রের শিক্ষা অর্জন করেছি। শুনে রাখো, এক পাত্রের শিক্ষা আমি তোমাদের সবার মধ্যে বর্ণনা করে দিয়েছি, আর এক পাত্রের শিক্ষা আমি তোমাদের মধ্যে বর্ণনা করি নাই। আমি যদি ওই পাত্রের শিক্ষা বর্ণনা করি তাহলে আমার গলা কেটে ফেলা হবে। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, সহিহ হাদিস। এখন এরা বলছে ওই পাত্রের ইলম হচ্ছে ইলমে মারিফত, নাউজুবিল্লাহ। যেটা আবু হুরায়রা বলেন নাই, বলে যান নাই, ওইটা নাকি ইলমে মারিফত, নাউজুবিল্লাহ। অথচ মেশকাতের ব্যাখ্যাটা পড়ে দেখুন, সেখানে এই হাদিসটার ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে। এই জন্য ব্যাখ্যা সহ হাদিস পড়া ভালো। আপনারা যারা কম হাদিস জানেন তারা মিশকাত পড়েন। মিশকাতের হাদিসের ব্যাখ্যায় লেখা রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো তাদের নামটি বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আগামীতে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ হবে, অমুকে অমুকে ফিতনা ফাসাদ করবে, আলিম ওয়াহাবের মধ্যে যুদ্ধ সংগঠিত হবে, ইত্যাদি ইত্যাদি কথা আবু হুরায়রাকে বলে গিয়েছিলেন। আগামীতে শাসক আসবে, অমুক গোত্র থেকে শাসক আসবে যারা মানুষের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করবে। আবু হুরায়রাকে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা বলে গিয়েছিলেন। আবু হুরায়রা ফিতনা ফাসাদ হবে, যেই কারণে এই হাদিসগুলো তিনি বর্ণনা করেন নাই, এই কথাগুলো মানুষের সামনে বলেন নাই। তার মানে কি এই যে ওইটা হলো ইলমে মারিফত? এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসুন আমরা এই সমস্ত ভুল ধারণা থেকে ঊর্ধ্বে উঠে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করি। আর পৃথিবীতে যারা স্কলার, ভালো মানুষ, আমরা তাদের সঙ্গে থাকার চেষ্টা করি, তাদেরকে ভালোবাসবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের সীমানার মধ্যে থাকবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমানা অতিক্রম করলে আমরা তাদের সঙ্গে থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম।